নমস্কার বন্ধুরা, আমি আজকের একটা রেসিপি বানাচ্ছি। তাই এটা আমি বানাবো আজকের ওটস। আমি আজকে এই দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি ওটস। এই ওটসটা আমি এখানে বানাবো। তা ওটসটা আমি কীভাবে দুধ দিয়ে বানাবো দেখুন। ওটসের কিন্তু পায়েস হয়, ইডলি হয়। আমি এখানে 500 গ্রাম দুধ ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 2 গ্লাস জল দিয়ে দেবো। এখানে আমি হাফ কাপ মতন, হাফ কাপ, পুরো হাফ কাপ নয়, ভর্তি হতে একটুখানি বাকি আছে। দেখুন এই ওটসটা আমি দিয়ে দেবো। এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। এতে কিন্তু আমি আর জল দেবো না, যা জল দেওয়া দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এর একটা ইডলি বানিয়েছিলাম। তাই ইডলিটা বানিয়ে আমি ছেড়েছি। আমার দুটো বন্ধু আমাকে বলেছে, কমেন্টে লিখে পাঠিয়েছে যে এটা ইডলি মতন দেখতে, কিন্তু এটা ইডলি নয়। কিন্তু আমি ওটা কিসের ইডলি, এটা হচ্ছে এই ওটস দিয়ে আর ওর মধ্যে টক দই দিয়ে এক কাপ ওটস, হাফ কাপ সুজি আর 1 কাপ টক দই দিয়ে আমি ওই ইডলিটা বানিয়েছি। ওটা ওটসের ইডলি ছিল। তো বন্ধুরা, এই ওটসটা কিন্তু যেমন আপনারা কিন্তু যেখানে ভুসিমাল দোকান ওখানে কিন্তু পাবেন না। এটা কিনতে গেলে এটাকে নিতে হবে। যে কোনো ওষুধ দোকানে গেলেই এই ওটসটা পাবে। এই ওটস, সফলা ওটস বা হচ্ছে আর একটা ওটস আছে, দুটো ওষুধ দোকানেই পেয়ে যাবে। এটা এমনি ভুসিমাল দোকানে পাওয়া যায় না। এখানে এটাকে হচ্ছে ওষুধ দোকান থেকে নিয়ে আসতে হয়। তো দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু এটা দিলেই মতো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটার মধ্যে আমি এবারে কিছুটা দুধ দিয়ে দেবো। এটা যাদের ডায়াবেটিস আছে তারা, বা যারা হয়তো ভারী শরীর, তারা ওজন কমাতে চায়, এটা কিন্তু দুবেলা যদি খায় তাদের কিন্তু ওজন কমে যায়। এটা খুবই খেতে ভালো লাগে, আমি নিজেই খাই এটা। এটাকে পায়েস বানানো যায়, আর এটাকে যদি চার না পায়েস না বাজে আপনি নুন দিয়ে খেতে পারেন। এটা আস্তে আস্তে ফুটবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো তাড়াতাড়ি হয়ে যায় এটা। তো এটা আমি একটু টেস্ট হওয়ার জন্যে আমি আর সামান্য একটুখানি সুজি নিয়েছি। সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু আমি কোনো চিনিও দেবো না, নুনও দেবো না, কিছু না। এটা হচ্ছে যাদের ডায়াবেটিস তারাই খাবে। যাদের ওজন বেশি তারা কিন্তু এটা দুবেলা নিয়ম মতন যদি খায়, 1 বাটি করে যদি খাওয়া যায়, আপনি বেশি না 1 মাস যদি খায় কন্টিনিউ, আপনি ওজন কমে যাবে। সবজি খেতে হবে, তা দরকার পড়ে এটা না যদি বানিয়ে এটাকে শুধু খিচুড়ি মতন করে সব রকম সবজি দিয়ে যদি খিচুড়ি বানানো যায়, তাহলে আরও খুব সুন্দর লাগে। খিচুড়ি বানিয়ে খেতে পারে। দেখুন আমার ওটসটা হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। এটা কিন্তু এইভাবে পাতলা থাকবে, আস্তে আস্তে এটা বসে যাবে। আমি এটা এবার একটু ঢেলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটাকে ঢেলে নিয়েছি এটাকে খাওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেবেন। না দিলে, এটা কিন্তু আমি কোনো নুন দিইনি, সুজিটা জাস্ট দিয়েছি একটু টেস্ট হওয়ার, আরও টেস্ট হওয়ার জন্য। কিন্তু সুজিটা না দিলেও চলবে। আপনারা চাইলে এতে চিনি দিয়ে যদি খেতে চান তাহলে চিনি, নুন দিয়েও খেতে পারেন। পারলে কাজু, বাদাম, কিশমিশ দিয়েও এটাকে পায়েসের মতো করে বানিয়ে খেতে পারেন। নাহলে এমনিই খাবেন। এমনি খেলে এটা খুব ভালো। যাদের সুগার আছে, ডায়াবেটিস যাদের আছে, তারা কিন্তু এটা খেলে খুব ভালো উপকার। কত সুন্দর হয়েছে। টাটা বন্ধুরা।